হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে একটা রেসিপি দেখাচ্ছে, দুর্দান্ত লাগবে আপনাদের, স্কিপ করে চলে যাবেন না, পুরো সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, আমি দুপুর আগে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি এটা সিমুইটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই সিমুইটা একটু ভালো করে লাল লাল ভেজে নেবো। তার মধ্যে আমি ঘিটা একটু বেশি দিয়েছি এই কারণে, এর মধ্যে কিশমিশ আর কাজুটা আমি ভেজে নেবো, সেই জন্য একসঙ্গে তিনটেকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো বলে ঘিটা দিয়েছিলাম। তো যাই হোক, তিনটে একটু হালকা করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর আমি এতে দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে এবার ফুটতে দেবো। খানিকক্ষণ ফোটার পর এতে আমি করেছি খেজুরের গুড় দিয়ে, আমার খেজুর গুড় স্টোর করা ছিল তাই করতে পারলাম। আপনারা পারলে এটা চিনি দিয়েও করতে পারেন, আপনাদের যেটা মনে হবে করতে পারেন। তা যাই হোক, আমার খেজুরের গুড় দিয়ে করেছি, আর ছোটো এলাচ দুটো দিয়ে দিলাম একটু স্বাদটা আর একটু ভালো হওয়ার জন্য। তো যাই হোক, এবার ফুটে যাবে, এবার যখন গাঢ় হয়ে আসবে তারপর আমি নামিয়ে ফেলবো। নামালেই আমার তৈরি হয়ে গেল আজকে সিমইয়ের পায়েস। দেখুন রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এরকম রেসিপি যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারাও দেখতে পাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, এরকম গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো, ফুটে গেলেই আমার তৈরি হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়, দুর্দান্ত লাগে। এটা লুচি, পরোটা, রুটি সবের সাথেই ভালো লাগে। তো আপনারাও এরকম ট্রাই করে করতেই পারেন, এটা এমন একটা কিছু ব্যাপার না, ঘরে থাকা উপকরণ দিয়ে করা যায়, আর খুব সাধারণ এটা একটা রেসিপি। তা খেতেও খুব ভালো লাগবে, চটজলদি রান্না হয়ে যায়, এটা বাচ্চারাও খুব ভালোবাসবে। তো যাই হোক, আমার আজকে তৈরি হয়ে গেল সিমইয়ের পায়েস। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকে রেসিপি।